স্বামীর সাথে তুমুল ঝগড়া করে স্ত্রীর লাগেজ হাতে হনহন করে বাপের বাড়ি রওনা দিল। বাড়ি ফিরে ভাইকে বলল, ভাইয়া আমি ঝগড়া করে একেবারে চলে এসেছি, আমি আর ওই সংসারে যাব না। ভাই বলল, আচ্ছা ঠিক আছে, রেস্ট নে। আর শোন, অনেক দিন হয়ে গেল তোর হাতের পায়েস খাইনি, যা একটু পায়েস করে নিয়ে আয়। বোন খুশি হয়ে পায়েস রান্না করে ভাইয়ের কাছে নিয়ে এলো। ভাই আর ভাবি পায়েস মুখে দিয়ে বলল, বাহ কি ভালো খেতে হয়েছে। ভাই এবার বউকে বলল, জানো আমার বোনের রান্নার হাত কিন্তু বেশ পাকা। এই বোন, আজ রান্নাটা একটু তুই করিস, বেশি কিছু না, শুধু চিকেন কষা আর ফ্রাইড রাইস। দুপুরে ভাই ভাবি খেয়ে বলল, বাহ বেশ মজা হয়েছে। অমনি ভাই বলল, জানো তো আমার বোন বিরিয়ানিও বেশ ভালো রান্না করে, রাতে কি একটু বিরিয়ানি করবি বোন? ভাইয়ের কথা মতো বোন বিরিয়ানি রান্না করলো। এরপর ভাই আর ভাবি ঘরের সমস্ত কাজ এখন বোনকে দিয়েই করায়। এমনি করে কেটে গেল এক সপ্তাহ। এরই মধ্যে একদিন ভাই এসে বলল, আমার লক্ষ্মী বোন, তোর ভাবির খুব জ্বর এসেছে, হাত পাটাও ব্যথা করছে, জানা একটু টিপে দিয়ে আয়। বোন রেগে বলল, আমি কি তোমার বাড়ির কাজের লোক নাকি যে সব সময় আমাকে দিয়ে কাজ করাবে? শোনো, কাজ যদি করতেই হয় নিজের বাড়িতে গিয়েই করব। এই বলে স্বামীকে ফোন করে বলল, আমি বাড়ি যাব, আমাকে নিতে এসো। একসাথে থাকলে স্বামী স্ত্রীর সাথে টুকটাক ঝগড়া তো হয়, তাই বলে কি আমি সারা জীবন বাপের বাড়ি থাকবো নাকি? এবার স্বামী তার স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিতে এলো। দুলা ভাইকে দেখে শালা বলল, কি দুলা ভাই, বলছিলাম না চিন্তা করবেন না, এক সপ্তাহ সময় দিন, ও নিজেই ফোন করে বলবে বাড়ি যাব। মিলল তো? দুলা ভাই বলল, হ্যাঁ ভাই, তোমার কথাটা কাজে লেগেছে, ভাগ্যিস আগে তোমাকে ফোন করে জানিয়েছিলাম, তাই আমিও তোমার ভরসায় এই এক সপ্তাহ নিশ্চিন্তায় ছিলাম।